রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 25শে মে, ঐতিহাসিক কালো দিন আমার জন্য। এই দিনে আমার বাবা মারা গেছেন। আসলে বাবা মারা যাওয়ার আজকে 15 বছর হয়ে গেছে। আজ 15টি বছর বাবাকে বাবা বলে ডাকা হয় না। 15টি বছর 15টি বছর 15 দুগুণে 30টা ঈদ গেছে। কখনো কিন্তু কোনো ঈদে কিন্তু বাবার আদর, বাবার স্নেহ, বাবাকে দেখতে পাইনি। বিশেষ করে আপনার যে আনন্দের দিনগুলো, 2টা ঈদ, এই ঈদগুলো আসলে আমাদের জীবনের সবচেয়ে কষ্টটা বেশি হয়। যখন দেখি বাবার বয়সী কোনো মানুষ ঈদ শেষে বাড়ি আসে, আমার বাড়িতে যেরকম আমার চাচা, আমার জ্যাঠা যারা সবাই আছে, তারা কিন্তু বাড়িতে চলে আসে, কিন্তু তাদের সন্তানরা কিন্তু তাদেরকে সালাম করে, তারা তাদের সাথে কুশল বিনিময় করে, একে অপরকে ভালোবাসে। আসলে এই মুহূর্তগুলো জীবনের সবচেয়ে অনেক কষ্ট দেয় আমাদেরকে। আসলে বাবার বয়সী মানুষগুলো দেখলে সবচেয়ে বেশি কষ্ট হয় জীবনে, যে তারা তো এখনো বেঁচে আছে কিন্তু আমার বাবা তো বেঁচে নাই। কিন্তু পৃথিবীতে তারাই ভাগ্যবান যাদের বাবা এখনো বেঁচে আছে। আসলে বাবা হলো একমাত্র উপরওয়ালার বিশেষ এক উপহার। এই উপহার আসলে মহামূল্যবান জিনিস। এটাকে আমরা কদর করতে হবে, আমরা ভালোবাসতে হবে। কারণ উপহার সবাই পায় না, বিশেষ মানুষগুলি এই বিশেষ উপহারগুলা পেয়ে থাকে। আসলে বিশেষ মানুষগুলোকে যদি আমরা কদর না করি, তাহলে এটা আমরা নেহায়ত দুর্ভাগ্য। আসলে যাদের আমার মতো যারা পোড়া কপাল, যাদের বাবা পৃথিবীতে বেঁচে নেই, তারা জানে যে মাথার উপরের যেই বট বৃক্ষ থাকে, এই বট বৃক্ষটার কত প্রয়োজনীয়তা। আসলে যার বাবা চলে গেছে সেই জানে এই বাবা নামক বট বৃক্ষটা তার জীবনে কতটা প্রয়োজন ছিল। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা জীবনের পথ চলায় এই জিনিসটাকে আমরা মিস করি, তার অভাবটা ফিল করি। আসলে যাদের বাবা আছে তারা এই জিনিসটা কখনোই ফিল করতে পারে না। যখন বাবা চলে যায় তখন তারা ফিল করে যে আসলে বাবা কি জিনিস, বাবার মূল্যায়নটা কি, বাবার কতটা প্রয়োজন ছিল এবং কি কি করে গেছে তার জন্য, তখন সে অনুভব করতে পারে। আজকের এই দিনে এইটুকুই বলতে চাই, আমাদের মধ্যে যাদের এই মহামূল্যবান সম্পদ পিতা মাতা বেঁচে আছে, তাদেরকে আমরা অনেক ভালোবাসতে হবে, অনেক ভালোবাসা দিতে হবে, অনেক সম্মান দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায়, আমরা দেখে থাকি যে সন্তানরা বাবাকে গায়ে হাত তুলছে, মারতেছে সম্পদের জন্য। আসলে বাবাই তো অমূল্য সম্পদ, তার চেয়েও বড় সম্পদ আর জীবনে কি থাকতে পারে। সেই বাবাকে অমূল্যায়ন করে সম্পদের নিয়ে ভাইরা ভাইরা হানাহানি কাটাকাটি করছে, বাবাকে মারছে, দিন শেষে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে। আসলে এটা পোড়া কপাল ছাড়া আর কিছু হতে পারে না। তো পৃথিবীর সকল যে বাবারা বেঁচে আছে তাদের প্রতি ভালোবাসা, যারা চলে গেছে তাদের জন্য অনেক অনেক দোয়া রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আমি পৃথিবীর সকল বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।